হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আমি টুম্পা, আমার একটা ছোট্ট পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। তো দেখো, আজকে অনেক দিন বাদে ভিডিও দিচ্ছি, তো প্রায় মনে হচ্ছে 2 সপ্তাহ প্রায় হতে যাচ্ছে। তো দেখো, মানে এটা আছে আগেকার ভিডিও, তো সেটাই ছিল, মানে এডিটিং করে ভয়েস দিয়ে ছাড়তে পারছিলাম না, মানে এত ব্যস্ত, এত কাজ, মানে কি বলবো, বাড়িতে এমনি মানে খুবই অসুবিধা, ওই জন্য ভিডিওটা ছাড়তে পারছিলাম না। তো আজকে দেখো ভিডিওটা মোটামুটি কমপ্লিট করেছি। তো যাই হোক, তো চলো, তো দেখো এটা আগের শনিবারের ভিডিও ছিল। তো যেহেতু শনিবারে আমাদের সব খাওয়া দাওয়ার একটা আয়োজন হয়েছিল, তো এখানে দেখো পরোটা করব বলে আমি ময়দা মাখছিলাম, আর এদিকে আমার বোন এদিকে না করবে, পিঠে করবে বলে গুড় আমি নিয়ে এসেছিলাম, যে এটা খেজুর গুড়ের যে এগুলো হয়, তো ওই চাকিটা ওইটা তো শক্ত, তো আমার বোন ঠুকে ঠুকে ভাঙছিল সেটাকে আর কি। তো দেখো আমরা 3 বোনে একদম শুরু করেছি খাবার বানাতে। তো এখানে হচ্ছে কড়াইশুটির পরোটা হবে, আর আলুর দম হবে, আর হচ্ছে দুধ পুলি পিঠে হবে। তো এতগুলো আইটেম একসাথে করা খুব মুশকিল, তো দেখি কতগুলো করতে পারি। মানে পরোটা আর আলুর দমটা তো করতে হবে, কারণ এটা রাত্রে খাওয়া হবে। আর দুধ পুলি পিঠেটা দেখি আজকে করে রাখবো, কালকে সকালে খাবো বলে সেই হিসাবেই করছিলাম। তো দেখো এখানে বসে গেছি। তো এই যে আমরা 2 বোনের, ছোটো বোন আর আমি, মানে আমি বেলছি, ছোটো বোন বেলছি আর আমি পুর ভরে দিচ্ছিলাম। তো খানিকটা বেলবে, তারপরে আমিও খানিকটা বেলে দেবো, কারণ একজনে করাটা অনেক মানে এবার এই পরোটাগুলো না এরকম বসে বেলতে বেলতে না কোমরটা পুরো যন্ত্রণা হয়ে যায়। তুই খানিকটা কর, তারপর আমি খানিকটা করে নেবো। আর আমরা আছি মোটামুটি 10 জন মতন আছি, তো 10 জনের পরোটা অনেকগুলোই লাগবে, 4টে করে ধরলেও তো বেশ অনেকগুলোই লাগবে। তো যাই হোক, তো চলো, তো সেই জন্যই কাজগুলো হচ্ছে। আর আমার আসার আগে ওরা কড়াইশুঁটিটা ছাড়িয়ে, মানে কড়াইশুঁটিটা বেটে রেখেছিল, তারপর আমি এসেছি পরে। তো আর ওইদিকে আমার বোন আজ বাদ বাকি যে করেছিলাম বেলে দিয়েছে, ওইগুলো ভাজছে। তো ওই জন্য 3জনেই কাজ করছি একদম। তো বেশি সময় নেই হাতে, অনেক এইগুলো করতে অনেক সময় লেগে গেছে, ওই জন্য মানে খাবারও সময় হয়ে যাবে বলে তাড়াহুড়ো করেই করছি। তো যাই হোক, তো চলো, তো কি করবো আর কদিন ধরে তোমাদের তো বললাম ভিডিও আমি দিতেই পারছি না, কারণ শাশুড়ি মা বাবা অসুস্থ, হসপিটালে আছে, অপারেশন হয়েছে। তারপরে হচ্ছে আমারও মানে হাতে সময় নেই, দোকানের চাপ, মানে বসতেই পারছি না দোকান থেকে এসে, তারপরে ঘরের কাজ, তারপরে আর মানে শরীরে আর দেয় না ভয়েস দিতে। ভিডিওটা কোনো রকম এডিট করেছি, ভয়েসটা দিতে পারছিলাম না, আর ভয়েস দেওয়া নাই বলে আর ছাড়তেও পারছিলাম না। তো যাই হোক, তো চলো, কালকে ভিডিওটা মোটামুটি পোস্ট হয়ে যাবে, সব দেখে নিও। আর দেখো এখানে মোটামুটি অনেকগুলোই হয়ে গেছে, তো আমি এখনও পুর ভরে দিচ্ছি আর ও বেলেই যাচ্ছে। তো ময়দা দিয়ে করছি, তো আর বেলছিও ময়দা দিয়ে, তেল দিয়ে বেলছি না। তো দেখো বেশ মোটামোটাই হয়েছে। তো যাই হোক, তো প্রথম কড়াইশুঁটির মানে পরোটা থেকেই শুরু হলো, এরপর কচুরিও খাওয়া হবে একদিন। তো আমার বোন দেখো গুনে নিচ্ছে যে কতগুলো আর আছে। তো এখানে 1 কিলো মতো ময়দা মাখা হয়েছে। আর কড়াইশুঁটি মানে কতগুলো নিয়ে এসেছিলো আমি জানি না, মনে হবে 2 কিলো মতো নিয়েছে, এখন ছাড়িয়ে অল্প হয়েছে। তো দেখো এখানে ভাজা হয়েছে, এই যে আমার বোন ভাজছে, এখানে কয়েকটা ভাজা হয়েছে। আর এই যে নারকেলের পুরটা, এসে নারকেলটা কুড়িয়েছি, তো পুরটা বানানো হয়ে গেছে। তো নারকেলের পুলি এটা পিঠের মধ্যে কখন পুরটা ঢোকাবো জানি না, তো আগে পরোটাটা করি, আলুর দমটা হয়ে গেছে, তারপরে খেতে দিই, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ওই কাজটা করব। তো দেখো এখানে এটা হয়ে গেল, আর ও ভাজছে, তারপরে ওই কিছুটা ভাজা হয়ে গেলে ওদেরকে খেতে দেবো, তারপরে বাদ বাকিগুলো আমি বেলবো, বেলে ভাজবো। আর এদিকে রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ, তো এগুলো সব পরিষ্কার করতে হবে। তো দেখো আমার ছোটো বোনের হয়ে গেল বেলা, যেগুলো বাকি ছিল ও পুর ভরে দিচ্ছে, আর আমি এখন বেলছি। এখানে আমার মা এসে গেছে, মা বসে আছে, তারপরে আমার ছেলে আসবে, আমার বর আসবে, মানে ভাই, আর আমার ভাইয়ের বউ নেই, ওরা গেছে ঘুরতে। তো আর একটা আছে, দিদির ছেলে আছে, ওরা সব এখনও আসেনি, ওরা সব ঘুরতে গেছে মেলাতে, আসছে, এসে ওরা তখন খাবে। তো দেখো আমি এবার বেলে নিচ্ছি। তো ওদের বাড়িতে আমি মানে যে কোনো কাজ, রুটি বলো পরোটা বলো, আমি পিড়ে ছাড়া বসে বেলতে পারি না। তো ওই যে একটা পিড়ে নিয়ে নিয়েছি, তো বসে গেছে। আর আমাদের সোনাই দেখেছো, এক হাতে কি একটা টুল নিয়েছে, আর এক হাতে মানে একটা খুন্তি নিয়ে টানতে টানতে চললো, এত দুষ্টু হয়েছে না কি বলবো। তো যাই হোক, তো চলো পুরো ভিডিওটা দেখো, দেখলে খুব ভালো লাগবে। তাই যাই হোক, আর ভালো লেগে থাকে যদি একটা লাইক করে দিও। আর দেখো এইদিকে পরোটাগুলো ভাজা আছে ঘি দিয়ে। তো আমার বোন সব পরোটাগুলো ঘি দিয়ে ভেজেছিলো, আমি ঘি আর তেল মিশিয়ে দুটো মিলিয়ে ভাজছি। তো আমার ওদিকে মোটামুটি বেলা হয়ে গেছে, তো আমি এখানে চলে এসেছি ভাজার জন্যে। তো পরোটাগুলো ভেজে নিচ্ছে এই যে, আর কয়েকটা বাকি আছে। আর ওইদিকে ছোটো বোন আর মেজো বোন ওইদিকে খেতে দিতে শুরু করেছে, মানে প্রায় 9টা বেজে গেছে, ওই জন্য ওদের খাবার মানে বললাম তুই দিতে থাক ওইগুলো, আমি এগুলো ভেজে দিচ্ছি। তারপর দেখো এই যে আমি ভাজছি এখানে, বললাম না আমি তেল আর ঘি দুটো মিলিয়ে দিচ্ছি, আর আমার বোন শুধু ঘি দিয়েই ভেজেছে, ও তেল দেয়নি।
তো ভাবলাম তেল আর ঘি দিয়ে দেখি কীরকম হয়, আর ও শুধু ঘি দিয়ে ভেজেছিল, ওই জন্য আমি একটু করে সাদা তেল দিয়েছিলাম, তো ভালোই হয়েছিল। মানে ঘি দিলে কি ঘিটা পুরো টেনে নিচ্ছে, তেল তেল ভাবটা থাকে না, তেল দিলে কি হয় একটু মানে তেল তেল হয়ে থাকে আর কি। তো ওই জন্য ও দিচ্ছিল না, তো আমি দুটো মিলিয়ে দিয়েছিলাম যে তুই গেলে ঘি দেওয়াটা খাবি, আমরা তেল দেওয়াটা খাবো, ওই জন্য আমি করে নিয়েছি। তা দেখো বেশ পরোটাগুলো ভালোই হয়েছিল, বেশ নরম আর বেশ দেখতেও ভালো ছিল। এটা যে পুরো ময়দার সাথে মাখা হতো তো পুরো পরোটাটাই সবুজ হয়ে যেত, তো আমরা যেহেতু পুর করে করে করেছি বলে মানে সাদা আর ভেতরটা একটু সবুজ সবুজ দেখাচ্ছে। তো যাই হোক, তো চলো তোমার সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো পরোটা ভাজা হয়ে গেছে আর পুরো পুরো কমপ্লিট। তা দেখো একটা পরোটা একটার সঙ্গে লেগে গেছিলো বলে পুরো ওখানে দেখাচ্ছি তোমাদের পরে। আর এইদিকে দেখো সবাই খেতে বসে গেছে, এখানে সব গোল হয়ে দেখো কতগুলো লোকজন দেখো। আর এদিকে আমার ছোটো বোন খেতে দিচ্ছে মাঝখানে বসে, আর সোনাই দেখেছো ওর মার সঙ্গে কী দুষ্টুমি করছে, হ্যাঁ খুব দুষ্টুমি করছে। এই যে দেখো আমি ডাকছি একবার আমার দিকে তাকাচ্ছে, একবার ওই দিকে যাচ্ছে। আর এইদিকে পরোটাটা তোমাদের দেখাবো বলে বললাম, তো চলো পরোটাটা একটু দেখাই, পরোটাটা হালাতটা কি হয়েছে। মানে দুটো পরোটা একসঙ্গে জোড়া লেগে গেছিলো, তো ছাড়াতেই পারিনি, আমি দুটো একসঙ্গেই ভেজে নিয়েছি, তারপরে পরে দেখো ছাড়িয়েছিলাম, তো এই যে কড়াইশুঁটিটা পুরো বেরিয়ে এসছে, তো এই দিক দিয়ে তাই দেখাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ অনেকটা মানে কড়াইশুঁটিটা দেখাই যাচ্ছে আর কি পুরটা। তো এই যে সবার লাস্টে সবারই খাওয়া হয়ে গেছে, আমি ছোটো বোন আর মেজো বোন, আমরা তিনজন মিলে খেতে বসেছি। তো দেখো লাস্টে ঝোল নেই, আমি তো ঝোলটাকে ছড়িয়ে মানে ইয়ে করে আলুগুলো সরিয়ে সরিয়ে নিচ্ছিলাম, শুধু আলুগুলোই পড়ে গেছে, সবাইকে দিতে দিতে ঝোলটাই শেষ। তো যাই হোক, তো চলো খাওয়া শুরু করি। আর পরোটাটা সবাই বলছে খুব ভালো হয়েছে, আলুর দমটাও খুব ভালো হয়েছে, যেহেতু নতুন আলুর দম করা হয়েছে। আর ঝোলটাও খুব একটা বেশি করেনি, আলুগুলো না একটু শক্ত হয়ে যায় নতুন আলু। আর আলুগুলো কেটে নিয়েছে, ছোটো আলু না বড় আলুই কেটে করেছে, কেটে নিয়েছি 4 পিস করে। তো যাই হোক, তো দেখো আমি খাওয়া শুরু করে দিয়েছি আর এখন খাচ্ছি, মার খাওয়া হয়ে গেছে, মানে বাদবাকি সবারই খাওয়া হয়ে গেছে। আর এই তো বসে বসে খাচ্ছি আর গল্প করছি, তারপরে খেয়ে দিয়ে আমাদের আরও কাজ আছে, কারণ পিঠেটা এখনও রেডি করতে হবে, ওটা আজকে করে রাখবো, কালকে খাওয়া হবে ওটা, যেহেতু কালকে রবিবার। তারপরে দেখো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। তো আমার বোন এবার পিঠের জন্য এই যে চালগুলোটা মানে কড়াইতে দিয়ে আর কি নেড়ে 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 ও ময়দার মতো আর কি মাখবে। আর আমি এদিকে অনেক বাসন হয়ে গেছে, তো ওগুলো বাসনগুলো ধুয়ে দে, ওই জন্য আমি বাসনগুলো দিই না। ছোটো বোন এখন সোনাইকে নিয়ে খেলা করছে, তো চলো বাসনগুলো আমি ধুয়ে নেই, ও ততক্ষণ এটা করুক, তারপরে পিঠে এই পুরটা ভরে দেবো, তারপরে ও দুধে সেদ্ধ করতে থাকবে, আমরা বাড়ি চলে যাব। তো কালকে রবিবার আছে বললাম না, কালকে এসে তখন খাওয়া যাবে, তো ওই জন্য আর কি আর পিঠেটার খাওয়া হবে না। আর মোটামুটি 10টা প্রায় বাজতে যাচ্ছে, তো আমরা এইসব কাজ করছি, এগুলো করে তারপরে বাড়ি আসবো। আর সোনাই দেখো কি জ্বালাচ্ছে, ওই যে নারকেলের পুরটা খাবে বলে ওর মাকে একবার বলছে, আর মাসিমণিকে ছোটো মাসিমণিকে একবার বলছে, না ওটা দেওয়া যাবে না, মানে বাচ্চা বেশি দেওয়া যাবে না। আর ওটাও বেশ ভালো লেগেছে, মিষ্টি মিষ্টি, ওটা খাবার জন্য খুব বদমাইশি করছিল। তারপর দেখো বসে গেছি এইখানে, তো দুই বোন আগে বসেছে ওরা, তো আমি তো এদিকে কাজ করছিলাম, তো ওরা দুজনে পুর ভরতে মানে পিঠের মধ্যে আর কি পুরগুলো ভরছিল। তারপরে আমিও বসে গেছি যে তিনজন মিলে তাড়াতাড়ি করে করে পুরটা ভরে দেয়। তারপরে ওইদিকে দুধ তো বসানোই আছে, এই যে আমার বোন ছুটছে, এখন দুধ মনে হয় পড়ে গেল নাকি জানি না। তো কড়াইয়ের মধ্যে দুধ বসিয়ে দিয়ে এসেছে, তো দুধটা ফুটবে, দুধ আর গুড় দিয়ে এখন ওই যে চাকি গুড়টা নিয়েছিলাম ওটা দিয়ে আর কি ফোটানো হবে, তারপরে পিঠেটা দিয়ে দেবো। তো চলো এগুলো এখন করে নিই, তারপরে যাব বাড়ি, কারণ বাড়ি যে কখন যাব জানি না, দেরি হয়ে যাবে অনেক বাড়ি যেতে। তো মোটামুটি 10টা বাজে, 10:30 বাজবে, কারণ আধা ঘন্টা লাগবে এগুলো করতে। তো তিনজনে মিলে করছে বলে তাড়াতাড়ি হচ্ছিলো। তারপর দেখো পিঠের পুরো পুরো কমপ্লিট, তো দিয়ে দিয়েছে। ওইদিকে আমার বোন এখন পিঠেটা এখন দেখছে, মানে ওটা হচ্ছে এখন আস্তে আস্তে। আর এদিকে বাড়ি যাবো, আর সোনাইটা দেখো কি খেলা করছে, এখন বাড়ি যাবো বলেছি না, এই যে আমাদের নিকুর সঙ্গে খেলা করছে, আবার নিকুর নামটাও বলতে পারে, নুকু বলে, নুকু। হ্যাঁ, আর দিদির সঙ্গে খেলা করছে, একবার মারছে ও, একবার নিকুকে মারছে, একবার মানে ও দাদাদেরকে মারছে, কি দুষ্টু হয়েছে কি বলবো। আর এ এখন মানে আরও একে মানে দেখলে না আর বাড়ি আসতে ইচ্ছা করে না, মানে ওকে ধরে চটকায় আর বসে থাকে এখানে। তো যাই হোক, তো চলো, তো মোটামুটি দেখো বাড়ি যাব এখন। তো সোনাইকে একটু টাটা করছিলাম, আর সবাই বসে আছে পুরো রেডি, এখন এই যে হেলমেট পরেও রেডি বাড়ি যাবে বলে। তো মোটামুটি 10:30 বাজছে, তা আর দেরি করলে হবে না। সোনাইকে দেখো টাটা করছে, তো দেখো কি দুষ্টুমি করছে, টাটাও করছে না, অন্যদিন টাটা করে। তো চলো এখন বাড়ি যাব, আর বাড়ি গিয়ে তোমাদের কিছু শপিং করেছি সেগুলোও দেখাবো। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো এই যে ঘরে এখনও সব বসে আছে, আর নিকুটাও খুব দুষ্টুমি করছে, ডাকছি তো আসছে না। আর সোনাইকে তো হেলমেটটা দেখালে তো পুরো মানে পাগলা হয়ে যাবে, আর ওর মা বলছে দেখাস না, যেহেতু বাইরে ঠান্ডাও, সোয়েটার পরে না, ঘরের ভেতরে আছে দেখো সোয়েটার পরবে না, সব সময় ওই একটা গেঞ্জি একটা প্যান্ট পরেই ঘরে থাকবে। তারপরে দেখো এই ঘরে এসেছি, তো আমি চলে যাচ্ছিলাম বাড়ি, ভুলে গেছিলাম, আমার দুটো ব্যাগ ছিল, তো আবার ঘুরে এসে নিতে এসেছি তো ব্যাগগুলো। তো ব্যাগগুলো নেই, তো কী কী জিনিস কিনেছি তো চলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। যে এখানে একটু এম বাজারে গেছিলাম, আর এখানে নিকুর জন্যও কিনেছি, তো এগুলো গিফটগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো চলো এখন বেরিয়ে যাচ্ছি। তো সোনাই দেখে নেবে বলে চুপি চুপি বেরোচ্ছে, যেহেতু মানে কাঁদবে বা রাস্তায় আসার জন্যে, বাইকে ওঠার জন্য, ওই জন্য। আর নিকু দেখো
জুতোটা পরেনি, যেহেতু রাস্তায় এসে নিকু জুতো পরছে, যেহেতু সোনায় চলে আসবে তখন এইখানে বাইরে নিয়ে আসতে হবে, বাইরে ঠান্ডা, আর ও সোয়েটার পরবে না, টুপি পরবে না, কিছুই পরবে না, বাইরে আসার জন্য কান্নাকাটি করবে। আর দেখো বাইকের লাইটটা জ্বেলেছে না, কিছুই আমি মানে দেখতে, ওকে আর দেখতে পাচ্ছি না বাইকের লাইটে, ওই নিকু জুতো পরছিল বলে লাইটটা জ্বেলেছিল। তারপরে দেখো রাস্তার মধ্যে আসছি আমরা এখন, তো এত হাওয়া দিচ্ছে কি বলবো, এই যে নিকুকে পুরো ঢেকে দিয়েছিলাম চাদর দিয়ে, আর নিকু ওই যে একটু থেকে থেকে মুখটা খুলে দেখছিল। আর এই দেখো রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে গেছে, মোটামুটি গাড়ি খুবই কম আর কি, তো 10:30 মোটামুটি বেজে গেছে, তো ও গাড়ি ঘোড়া তো কমেই যাবে। আর নিকুরা দেখেছো কি করছে, আর এত ঠান্ডা হাওয়া, শীতকালে বাইকে আসাটা খুব কষ্ট, মানে এত হাওয়া লাগে। তো তারপরে ফাইনালি বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে দেখো কী কী গিফট কিনেছি সেটাই তোমাদের দেখাবো বলে বসে গেছি। তো ভাবলাম আজকে তোমার সাথে কী কী কিনেছি শেয়ার করে নে, অন্যদিন শেয়ার করবো বললে আর হয় না তখন। তো যাই হোক, তো চলো, তো আমি সব নিয়ে এখন বসে গেছি, আমি আর নিকু, আর নিকুর জেঠু খেয়ে দিয়ে মানে খেয়ে তো এসেছিলো, ও শুয়ে পড়েছে, তো আমি বললাম এটা পুরো একটু কমপ্লিট করে নেই, ওই জন্য বসে গেছি। তো এই যে দেখতেই পাচ্ছ নিকুর হাতে ঝুড়িটা, ওটাও আমার কেনা হয়েছিল। তো এই যে কিনেছি দেখো, এই যে একটা কাঁচি নিয়েছি, যেতে লঙ্কা, তারপরে বিনস এগুলো সব কাটা হয়, ধনেপাতা কাটার জন্য একটা কাঁচি নিয়েছিলাম, আর এখানে যে বাসন মাজার জন্য 4খানা নিয়ে এসেছি। তো এটা নতুন দেখলাম বলে এটা নিয়েছি। আর এই যে একটা নিয়ে এসেছি বডি স্প্রে, তো একটা নিয়েছি। বোতলটা নেওয়া হয়েছে, বোতলটা তো কয়েকদিন আগে নেওয়া হয়েছে, তো ছেলে নিয়ে এসেছিলো বোতলটা, তো দেখো প্লাস্টিকগুলো খোলা হয়েছে কিন্তু বোতলটা বার করা হয়নি ওখান থেকে। আর এখানে এই যে আমার বড়ের জন্য একটা শার্ট কিনেছি, তো শার্টটা খুব ভালো লাগছিলো, তো পছন্দ করে দিলাম, বললাম নাও তুমি, ওই জন্য ও নিয়েছে। আর এখানে দেখো, আর মানে মোটামুটি এই যে নিকু নিয়ে এখন ওটা নিয়েই খেলা করবে এই যে। আর এখানে কিনেছি, এই যে কি কিনেছি ওটা হচ্ছে গোলমরিচ আর বিট নুন রাখার জন্য একটা ওটা কিনেছিলাম, আর আমার জন্য একটা লেগিংস কিনেছি। তো কালো লেগিংস আমার মানে ছিঁড়ে গেছে বলে একটা নিলাম, তো ওখানে পেলাম বলে নিয়েছি। আর এমনি দোকানে গেলে না কালো জিনিস বেশিরভাগ খুঁজলে পাওয়া যায় না, ওই জন্য নিলাম। আর এখনও অনেক কিছুই আছে, মানে এমন একটা জিনিস কিনেছি, ছোটো ছোটো জিনিস, এই যে একটা রুম স্প্রে নিয়েছি, আর কি নিয়েছি এখানে কমপ্লিট নেওয়া। আর এই ব্যাগে আছে নিকুর জন্য একটা জ্যাকেট, তো নিকুর জন্য অনেক দিন ধরে জ্যাকেট কিনে দেবো করে নিকুকে একটা জ্যাকেট কিনে দিলাম। আর নিকু দেখো জ্যাকেটটা কিনেছে, কত খুশি হয়েছে, তো জ্যাকেটটা নিয়েও মানে খুব খুশি আর কি। আর আমার জন্য একটা সোয়েটার নিয়েছি, এই যে কালো সোয়েটার, মানে গলা অবধি আর কি, ফুল হাতা। তো এই সোয়েটারগুলো অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল, তো ফাইনালি নিয়ে নিলাম। এই গলা অবধি এটা ভাঁজ হয়ে থাকবে বলে সেটাই আমি দেখাচ্ছিলাম। তো আজকে যে বাজারে গেছি চোখে পড়লো, ওই জন্য নিয়ে নিয়েছি। আর ওইদিকে দেখতেই পাচ্ছ একটা নেটের ঝুড়িটাও নিয়েছিলাম, বললাম না এরকম ঝুড়িগুলো অনেক কাজে লাগে, চাউমিন ধোয়া, তারপরে ভাতগুলো যে ছেঁকে নেওয়া হয়, তারপরে ওইগুলো রাখলে সুবিধা হয়, শাক ধোয়া, ওই জন্য ঝুড়িটা নিয়েছি। আর বোতল দেখেছো, বোতলগুলো খারাপ, যেটা মাঝখানে বোতল কিনেছিলাম বোতলগুলো এত বাজে, মানে জল রাখলে কি হয়, খাটের মধ্যে যদি জল রেখে দিই না, বোতলগুলো পড়ে গেলে জল পড়ে যায়, খাটে ভিজে যায়, ওই জন্য ওই বোতলগুলো মানে ব্যবহার করছি না, যেন আবার এই বোতলগুলো কেনা হয়েছে। তারপরে দেখো এখানে বসে গেছি, যে বিট নুন কিনেছিলাম নিয়ে, আর গোলমরিচের কৌটো, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম খুলে। তো যাই হোক, তো চলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভিডিওটা চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাইকে টাটা।